8 নং বরদোয়ালি বিধানসভা বিধায়কের কেন্দ্রের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং 8 নং বিধানসভা কেন্দ্রের অন্যান্য কর্মকর্তারা। কেন্দ্রগুলো সম্পর্কে ওরা আগে একেবারেই ধ্যান ধারণা ছিল না, সেগুলো জানছে। আমাদের বিভিন্ন টুরিস্টের যে স্পটগুলো আছে, ট্যুরিজমের আমাদের অনেক এখন কিন্তু টুরিস্টও বাইরে থেকে আসছে। আমরা শুধু আমাদেরকে নিয়ে থাকলে হবে না, আমাদের আর্থসামাজিক উন্নয়নেরও প্রয়োজন। তো সেই দিক দিয়ে আমরা কাজ করছি। বাইরে থেকে যখন আসবে জিডিপি, জিএসডিপি রেটও, জিএসডিপিও বাড়বে ত্রিপুরা, এবং সেটা আলটিমেটলি জিডিপি সর্বভারতীয় স্তরে সেটাও আমরা অংশীদার হব। আগে এখন আমাদের পার ক্যাপিটাল ইনকাম প্রায় 1,77,000 টাকার উপরে, মানে ডাবল আমরা জাম্প করেছি। যদি আগের কয়েক বছরের আগের ঘটনা যদি আমরা দেখি, তো আমার একটাই অনুরোধ থাকবে, 8 নং বরদোয়ালি কিন্তু সবাই তাকিয়ে থাকে এই 8 নং বরদোয়ালিতে কি হচ্ছে। আপনারা সবাই জানেন 8 নং বরদোয়ালি, আমি এই এলাকার বিধায়ক হিসাবে যখন যে বিশেষ প্রয়োজনগুলো আমার কাছে আসে আমি সেইগুলোর দিকে কিন্তু নজর দিই। এখানে এটা খেলাধুলার বিষয়ে হোক, জিমনাসিয়ামের বিষয়ে হোক, মাঠের বিষয়ে হোক, ফুটবল খেলাই হোক, ক্রিকেট হোক, সব দিকে। তো এখন চারিদিকে একটা মানে ফিল গুডের যে বিষয় সেটা কিন্তু 8 নং বরদোয়ালিতে দেখা যাচ্ছে। শুধু 8 নং বরদোয়ালি না, সারা ত্রিপুরাতেই দেখা যাচ্ছে। আমি আশা করবো যে যেভাবে আমরা শান্তিপূর্ণভাবে আমরা জাতি জনজাতি মিলে আমরা একসাথে কাজ করছি, সেটা আগামী দিন আমরা বজায় রাখবো সবাই মিলে। আর সবার কিন্তু এখানে সরকার একা পক্ষে সম্ভব নয় সবকিছু করা, আপনাদেরও হাত বাড়িয়ে দিতে হবে। এবং আমি নিশ্চিত যে আগামী দিন আপনাদের যে সহযোগিতা, সেই সহযোগিতার মাধ্যমে আমরা যেভাবে ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি আরো বাড়বে, সে আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ।